ঢাকায় শোবিজ তারকাদের কেউ কেউ এখন শুধু সিনেমা কিংবা নাটকের পর্দায় নয়, আদালত পাড়ায়ও বেশ সরব। সাম্প্রতিক সময়ে একের পর এক মামলায় জড়িয়েছেন পরিমণি, শাওন, শমী কায়সার, আসাদুজ্জামান নূর, কৈশিক হোসেন তাপস, মেঘনা আলম সহ একাধিক তারকা। থানা পুলিশ, রিমান্ড, গ্রেপ্তার, এমনকি কারাভোগ, এসব এখন অনেক তারকার জীবনের অংশ। শোবিজের মানুষের ব্যক্তি জীবন আর পেশা জীবনের সীমারেখা এখন অনেকটাই মুছে গেছে। অনেক ক্ষেত্রে বাস্তব ঘটনা হয়ে ওঠে সিনেমার চেয়ে বেশি নাটকীয়। 2021 সালের জুনে বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আলোচনায় আসেন অভিনেত্রী পরিমণি। এরপর পাল্টা মামলায় তাকে ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্য। একই বছর মাদক মামলায় গ্রেপ্তার হন তিনি, কাটাতে হয় কারাবাস। চলতি এপ্রিলে গৃহকর্মীর দায়ের করা মারধরের মামলায় ফের আদালতে গেছেন পরি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরদিন গৃহকর্মীর বিরুদ্ধে সম্মানহানির মামলা করেছেন তিনি। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মেহরাবপ্রোশ শাওনের বিরুদ্ধেও সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পারিবারিক কলহের জেরে সৎমায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তাকে ডিবি কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে মামলায় জড়িয়েছেন আরও অনেক তারকা। সাবেক মন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূর বর্তমানে কারাগারে। বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার একই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাবন্দী। গানের মানুষ কৈশিক হোসেন তাপসও আছেন সেই তালিকায়। তিনি ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠতার সুযোগে নানা সুবিধা নিয়েছেন। সবশেষে যোগ হয়েছেন মডেল মেঘলা আলম। বিদেশি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তারকাদের এসব মামলার খবরে আদালত পাড়াতেও যেন চলে তারকাখচিত আয়োজন। আইনজীবী থেকে শুরু করে ইউটিউবার, সাংবাদিক কিংবা বিচারপ্রার্থীদের মধ্যেও কৌতূহলের কমতি নেই। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন আইনের চোখে সবাই সমান। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী কালবেলাকে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিচার হবেই। তৌফিক মেজবা, কালবেলা।